বাংলাদেশের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে একটা নির্দেশনা দিছে যে প্রথম দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, ঠিক আছে, সেটা ইসলাম সমর্থন করে আলহামদুলিল্লাহ। কিন্তু হাইকোর্টে কিন্তু 9 থেকে 6 চলে গেছে, কিন্তু সমাধা হচ্ছে 6 থেকে 9 যাবে, কারণ 6 থেকে 9 গেলে এখানে 7 আর 8 পড়ে, এই দুটা শব্দের মাধ্যমে বাকি ব্যাখ্যাগুলো আছে। এখন হাইকোর্ট 9 থেকে 6 চলে গেছে, কিভাবে 9 থেকে 6 গেছে আমি বিষয়টা বুঝলাম না। এখন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, এখন মানুষ তো অনেকটা বুঝবে না। এখন কেউ আসি রাত্রে আসি বা এই কথা তো এখন প্রচার হয়ে গেছে, এখন বলবে যে স্ত্রীকে আসি বলবে স্ত্রী, রাত্রে বা দিনে যে কোনো আসি বলবে যে স্ত্রী। হাইকোর্ট তো নির্দেশ দিচ্ছে দ্বিতীয় বিয়ে করার জন্য, এখন স্ত্রী বলবে আজকে 1 বছর হয়েছে 1.5 বছর হয়েছে তোমাকে একটা শাড়ি কিনে দিতাম বলছি, তুমি কিনে দিতে পারো না, এই জিনিসটা আমাকে চাইতেছি তুমি দিতে পারতেছো না, সংসারে অভাব অনাটন, বাচ্চার পড়ালেখার খরচ চালাইতে পারি না, খুব কষ্ট হইতে আছে, তুমি এটা কেমনে বলো? এটা সে বলতে পারে না, এটা তার হক না এটা বলা, এটা ওই ব্যক্তি বলতে পারবে যে একটা দুটো তিনটা চারটা করার যার সমর্থ আছে। কোরআন বলছে সূরা নিসা 3 নম্বর আয়াতে বলছে যে একটা করো, দুটো করো, তিনটা করো, চারটা করো, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে না পারো তাহলে একটা তোমার জন্য বেস্ট। আর যদি তোমার সামর্থ্য অনুযায়ী দক্ষতা অনুযায়ী তোমার সর্বদিকে তোমার খালি দক্ষতা না, এখানে খালি দক্ষতার কথা না, যে এখানে যেমন লিতাসকুলু আলাইনা সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে যেখানে বলে লিতাসকুলু আলাইনা, স্বামী এবং স্ত্রী একে অপরের পোশাক, এখানে যৌন যে বিষয়টা স্বামী স্ত্রীর মাধ্যমে ভালোবাসা আদান প্রদান, সেটারও তোমার সামর্থ্য শারীরিক গঠন সামর্থ্য থাকতে হবে, ঠিক আছে। তো এখানে সূরা নিসার 3 নম্বর আয়াতে বলছে একটা করো, দুটো করো, তিনটে করো, চারটে করো, এখানে আবার যদি ইনসাফ করতে না পারো তাহলে একটা বেস্ট। তোমাদের এখন বিয়ে করবে এটা ওই ব্যক্তি বলতে পারবে যে তার মাসে 2 লাখ 3 লাখ টাকা তার ইনকাম আছে, 1 লাখ টাকা ইনকাম আছে, সে আসি স্ত্রীকে বলতে পারবে যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে দ্বিতীয় বিয়ে করার জন্য, দেখো আমার সামর্থ্য আছে, আমি আমি দ্বিতীয় বিয়ে, আমার যত সামর্থ্য আছে আমি আরেকটা বিয়ে করি, এটার মাধ্যমে যারা বিধবা আছে যেখানে রহমত আছে, সেখানে বিধবার মাধ্যমে, এতিমদের মাধ্যমে, গরিবদের মাধ্যমে, অনাহারীদের মধ্যে আমি আরেকটা মেয়েকে বিবাহ করবো, তাকে আমি তার স্ত্রীর অধিকার এবং তার ভরণ পোশাক দিতে পারবো, ঠিক আছে, এটা আসি সেই স্ত্রীকে বলতে পারবে যখন তার সামর্থ্য থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি স্ত্রী বাধা দেয় তাহলে সেটা কার্যকারিতা হবে না, স্ত্রীকে তুমি ওভারটেক করে তাই তুমি বিয়ে করো, কোনো সমস্যা নেই, সেটা তোমার উপরে একবারে পারফেক্ট। কিন্তু কোন স্বামী এটা আসি বলতে পারবে না স্ত্রীর, যে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আমাকে দ্বিতীয় বিয়ে করার জন্য, তো তোমার তো প্রথম স্ত্রীর চালাইতে কষ্ট হইতেছে, 6 মাসে 9 মাসে 2 কেজি মাছ কিনতে পারো না, ভালো একটা খাবার খাইতে পারো না বা খাওয়াইতে পারো না, তোমার দ্বারা এটা সম্ভব না। এখন কোরআনের বিষয়গুলো স্বাভাবিক জ্ঞানে আপনি এটাকে নিলে হবে না, আপনাকে এটার তর্জমা, ব্যাখ্যা, অনুবাদ, কেন এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, কেন আল্লাহ কি কারণে নাজিল হয়েছে, কোন উদ্দেশ্যে নাজিল হয়েছে, বেক্সিশন ব্যাখ্যা, এটাকে গবেষণা করতে হবে। যেমন স্বাভাবিক একটা কথা, উদাহরণ কোরআনে সূরা মুলুকে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এখানে কিন্তু আগে আল্লাযী খালাকাল মাউতা মাউত শব্দটাকে আল্লাহ উল্লেখ করতেন, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভ থেকে সন্তান জমিনে পড়ে সুম্মা নুখরিজুকুম দিফলা, তখন তো সে হায়াত নিয়ে আসছে, জমিনে পড়ার সাথে সাথে তো তার হায়াত এখনো জীবিত থাকার শব্দ হচ্ছে উনি হায়াত আছে। তো এখানে তো আগে আল্লাহ এই শব্দটা উল্লেখ করেন না, আল্লাযী খালাকাল হায়াতা এটা উল্লেখ করেন না, আল্লাযী খালাকাল মাউতা, কিন্তু মায়া মউতকে আগে উল্লেখ করছে, তারপর হায়াতকে উল্লেখ করে। তাহলে এখানে বিষয়টা, যে কোনো বিষয় যদি না বুঝো সেটা নিয়ে তর্ক করো না, যে কোনো বিষয় আগে বুঝবা, জানবা কি কেমনে থেকে কেমনে হয়, কি থেকে কি হয়, ঠিক আছে। এই জন্য হাইকোর্ট যেটা নির্দেশ দিতে সেটা পারফেক্ট আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে বলা উচিত ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করো, স্ত্রীর থেকে অনুমতি লাগবে না, যদি দেখো তুমি দ্বিতীয় স্ত্রীর অধিকার দিতে পারবে, এবং প্রথম জন স্ত্রী 3 বছর হয়েছে 4 বছর হয়েছে বিয়ে করছো, প্রথম জন স্ত্রীর অধিকার দিতেছো তুমি, বরণ পোশাক তার যাবতীয় যা লাগে আলহামদুলিল্লাহ দিতে, তোমার প্রথম স্ত্রী তোমার উপর সন্তুষ্টিত আছে, তখন প্রথম স্ত্রীকে বললেও সে অনুমতি দিবে, কারণ সে দেখবে যে যদি তার ভিতরে দিন শিক্ষা থাকে, সে দেখবে যে না আমার স্বামী তো আমার বরণ পোশাকে আলহামদুলিল্লাহ বেস্ট, দেখতে যে যা চাই আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে দিতেছে, তাই না আমার স্বামী আরেকটা মেয়েকে বিবাহ করাক, আমরা আমার ওই বোনকে নিয়ে আমরা ভাগ বন্টন করে খাবো, এটা যদি তার ভিতরে দিন শিক্ষা থাকে তাহলে সে অবশ্যই পারমিশন দিবে যে
সে দেহ ব্যবসা করতো কা, সে অনাহারে কষ্ট পেতে, সে আমার বোন, ঠিক আছে? তা আমরা দোনো বোন মিলে আমরা আমাদের স্বামীর অংশটাকে আমরা ভাগ করে নিব, এটা হচ্ছে ইসলামিক সমতা, ঠিক আছে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে লাহতুসু আদাবু আলা তুবরা গরাবু, কোরআন কখনো পুরাতন হবে না, এর বিস্ময় কখনো শেষ হবে না, এটার কোনো শেষ নাই, কিন্তু জানতে হবে, বুঝতে হবে কোথায় কি, ঠিক আছে? এই জন্য তোমরা অনেকে এটা এই বিষয়টাকে মানে স্বাভাবিকভাবে নিও, তোমার সামর্থ্য আছে, আল্লাহ তোমাকে সামর্থ্য দিছে যে তুমি চালাইতে পারবা। স্ত্রীকে বলবা যে হাইকোর্ট নির্দেশ দিছে আমাকে আরেকটা বিয়ে করতে হবে, দেখো আমি তো, তুমি তো জানো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তোমার সাথে আমার বিয়ের পর্যন্ত তুমি যা চাইছো তাই পাইছো, আমার কাছে কোনোদিন কমতি কোনো কিছু পাও নাই, ঠিক আছে? এখন আমি আরেকটা বিয়ে করবো, যদি স্ত্রী অনুমতি না দেয়, এই যে বাংলাদেশে অনেক মেয়েরা, বেশিরভাগ